অনেক ফুটেছে। নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজ না একদম সকাল থেকে শুরু করলাম। আর দেখতে পাচ্ছেন আমরা এখন বাগানে আছি। তো মা এখন চলে এসছে স্থলপদ্ম ফুল তুলতে। নানা রকম ফুল তো তুলেছে, আর অনেকগুলো স্থলপদ্ম ফুটেছে, তার সাথে তো শিউলি ফুলও ফুটছে। ওই যে, আর আজ হলো পয়লা বৈশাখ। তো সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই যে কি সুন্দর লাগে স্থলপদ্মগুলো। এই যে একটু বেলা হবে পিঙ্ক কালার হয়ে যাবে। এখনো বেল পাতা তুলবো। তো আজকে আমাদের আবার ওই দুধ উতলানো আছে, তো সেটাও করবে। দুধ উতলানো আছে, ঘরে দুয়ারে দুয়ারে ফুল দেওয়া, দোকানে ফুল দেব, নানান কাজ আজকে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। পেঁপে পেকেছে গো, ওই দেখো। আমাদের পেঁপেও পাড়ার দরকার, জানো, তাই না? পেরে খাওয়ার দরকার। এই যে আমাদের গাছে আম হয়েছে। আর করমচা গাছটাতেও ফুল এসেছে। মা এদিকে রান্না করছে, আর বাবা গেল মামজোয়ান বাজারে মাটনটা আনতে। আর আজকে সকালে রান্না হচ্ছে ডাল, শুক্তো, কাঁকরোল ভাজা, চাটনি। আর মটনটা একটু পরে হবে, এখনো আসেনি। তো বাবা নিয়ে আসতে গেল, এসব রান্না হচ্ছে আজকে। তো যে মা স্নান করে নতুন শাড়ি পরে চলে এসছে ঠাকুর ঘরে, এখন ফল কাটছে। তারপর আমাদের পুজো তো দেবে, ঘরের পুজো দেবে, তার আগে আমাদের যেই কি মা ওটাকে কি বলে, কি দুধ উতলানো আছে, তো সেটা আগে করে নেবে। আর আমি যাব একটু দোকানে, দোকানটা একটু ভালো করে মুছে দিয়ে আসবো। মা আবার যাবে ফুল জল দিতে, একটু পুজো দিতে যাবে, দোকানেও যাবে। এই যে মা এদিকে নানান রকমের ফুল তুলে রেখেছে, আর এদিকে ঘট, আমের পল্লব, বেলপাতা সব কিছু গুছিয়ে রেখেছে। প্রসাদটাও কাটা হয়ে গেছে। তো যে আমরা এখন চলে এসেছি আমাদের সেই রান্নার জায়গার কাছে। তো সকালেই ভালো করে লেপে রেখেছে। আর এই যে মা এখন ঘট বসালো, আমের পল্লব, বেলপাতা, দূর্বা।
আমার এখানে পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দুধটা উতলে নেবো। তা দুধের সরাটা ভালো করে ধুয়ে ঘর থেকে সিঁদুর চন্দন লাগিয়ে নিয়ে এসেছি, এবার আমি চাপিয়ে দেবো দুধটা। মা কালকে নতুন সরা মেলা থেকে কিনে নিয়ে এসেছে। তাই তো কিনতে হয়, আমার পিতলেরটাও আছে এরকম, তবু না দেখলাম যে না নতুন বছরকারের দিন এটা মাটির সরাতে দুধ উতলাতে হয়। পিতলের সরাও আছে আমার, এরকম আছে, বড়টা আছে, তবু না ভালো লাগে মাটির সরাতে। যেটা নিয়ম সেটাই করাটাই ভালো। আমি এই যে গোবিন্দভোগ চালটা আগেই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দুধটা গরম হয়ে গেছে, এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কয়েকটা বাতাসা, আর আমি গুড়ের বাতাসা নিয়ে এসেছি। আর এই যে নাড়ছি কলার কি বলে বোটা, ওই যে পাতার যে ডেগোটা সেইটা পাতাগুলো ইয়ে করে ছেড়ে এটা ভাবে কেটে নিয়ে এসেছি, এইটা দিয়েই নাড়তে হয়, নইলে উতলে গেছে। লাল হয়েছে কেন বলতো? বাতাসা বাতাসার জন্য লাল হয়েছে। দুধ উতলানো হয়ে গেল, এখন আর একটু জ্বালিয়ে নেবে, কারণ চাল দেওয়া আছে তো, ওটা একটু না জ্বালালে চালটা শক্ত থেকে যাবে। এই জালটুকু হলে হয়ে যাবে। তারপর এই যে এই কলা পাতাটাই ঢালবে। কি সুন্দর কলা পাতাটা, একদম কচি। আর এই যে আমি বলছিলাম না যে এখন আমাদের স্থলপদ্ম ফুটছে, আর তার সাথে কত শিউলি ফুল ফুটছে। এই যে শিউলি ফুল আমাদের গাছের আম দেওয়া ঘটে। আমার দুধ উতলানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। ডবল করে নাও পাতাগুলো, ওরম না। জাগ হয়ে গেছে। এটা বলে ভগবতী পুজো, ভগবতী যাত্রা বলে না, ভগবতী পুজো। তা গরু বাছুর থাকলে গোয়ালে করে, তা আমার তো গরু বাছুর নেই, ওই জন্য আমি রান্নাঘরে মাটির জায়গা, এই জায়গাটায় আমি লেপে পুছি প্রতিবার পুজো। আগে আমার গরু ছিল, অনেক দিন আগে, বহুদিন আগে গরু ছিল, গাই গরু ছিল, তো আমি গোয়ালেই পুজো দিতাম। তো এখন নেই, তো পুজো তো আমার করতে হবে, ঘরে না করে এই যে বাইরে এই জায়গাটা মাটির জায়গা রান্না করি, এইখানে আমি পুজোটা দিই প্রতি বছরই। আজকে পয়লা বৈশাখ, ভগবতী যাত্রা বলে আজকে, তো গ্রাম বাংলায় ভগবতী যাত্রায় বলে পয়লা বৈশাখের দিনকে। তো আমি সেই হিসাবে আমাদের গ্রামে প্রতি বাড়ি বাড়ি এই পুজোটা হয়। যে মায়ের পুজো হয়ে গেল, আর এখন ঘরের পুজো বাকি আছে। তো আমি এখন যাচ্ছি দোকানে, আর যে মা গেল ঘরে, ঘরের পুজোটা আগে করে নেবে, তারপর আমাদের দুয়ারে দুয়ারেও একটু ফুল জল দেবে, তো সেগুলো করবে। তো প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ফুল জল দেবে, তো তারপরে যাবে মা দোকানে, দোকানে ফুল জল দিতে যাবে। তো আমি এখন যাচ্ছি, মা পরে আসছে।
খাওয়া দাওয়ার পর আমরা এই যে চলে এসেছি আড়ংঘাটাতে। শুনুরা যাবার নাচের ক্লাস আছে, তো সেই জন্যই এলাম। তো ভেবেছিলাম যে হয়তো আজকে ক্লাসটা হবে না, কিন্তু ম্যাম জানিয়ে দিয়েছিল যে আজকে ক্লাসটা হবে। তো যে এখন বাচ্চাদের নাচ হচ্ছে, তো খুব মজা করে করে নাচছে সব বাচ্চাগুলো। আড়ংঘাটা থেকে বাড়ি ফেরার পর এই যে আবার আসতে হলো বারহাট্টাতে। তো এই যে চলে এলাম মেলাতে, রাত 10টা বাজে এখন। তো সবাই যখন বাড়ি যাচ্ছে আমরা এখন এলাম মেলাতে, আর আমরা এসেছি চড়কের মেলাতে। তো সোনা বায়না করছিল যে জাম্পিংয়ে উঠবে, এসে দেখি বড় বড় ছেলেরা উঠে বসে আছে। তো সোনার জাম্পিংয়ে ওঠার হলো না, তো সেই জন্য বললো যে তাহলে একটা খেলনা কিনে নিই। তো যে খেলনা কেনা হয়ে গেছে, তো আমরা এখন যাব আমাদের গুরুমশাইয়ের বাড়ি। যদিও আমরা গুরুমশাইয়ের বাড়ি হয়ে এসেছি, তো গুরুমাকে গুরু বাবাকে পা ধোয়াতে এসেছিলাম, তো কাছেই মেলা, তাই একটু আসা। তো এতদিন দেখতাম যে বাচ্চারাই জাম্পিংয়ে ওঠে, তো এখন দেখতে পাচ্ছেন মানে যে যেমন পারছে উঠে যাচ্ছে। তো যে এখন চলে এলাম আইসক্রিমের দোকানে। শুনু আর শুনুর পাপের তো আইসক্রিম খাবে, তো যেখান থেকে আইসক্রিম খেয়ে তারপর যাব গুরুমশাইয়ের বাড়ি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর যাব সোজা বাড়ি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।